আমি বল দেখো, আজকে বিল্ডিং মেটেরিয়াল আমরা স্টার্ট করব। এটা একটা ক্র্যাশ কোর্স, রেকর্ডেড ফরম্যাটে দেবো ওয়েবসাইট বা অ্যাপে। তোমরা এটা দেখতে পারবে। দেখো, এখান থেকে আমি আর কিছু জিনিস বলে দিই। সাবজেক্ট ওয়াইজ খুবই কম টাকার মধ্যে লো কস্ট হবে। এর সাথে আর কি থাকবে? আর থাকবে তোমাদের ডেইলি প্র্যাকটিস প্রবলেম, যেখানে 25-30 যেরকম সাবজেক্ট সেরকম কিন্তু একটা ডিপিপি থাকবে। সেখান থেকে তোমরা ডিপিপির প্রবলেমগুলো সলভ করবে। তারপরে থাকবে একটা হচ্ছে কুইজ, অনলাইন কুইজ। চ্যাপ্টার ভিডিও কমপ্লিট করার পরেই তোমরা কুইজটা অ্যাটেন্ড করতে পারবে। এতগুলো জিনিস কিন্তু দেয়া হবে। প্রথমে তোমরা ভিডিওটা দেখতে পারো, ভিডিও থেকে তোমরা শর্ট নোটস বানাতে পারো। ভিডিওর যে পিপিটি সেটা আমি দিয়ে দেবো পিডিএফ ফরম্যাটে, সেখান থেকে তুমি পড়তে পারবে, প্র্যাকটিস করতে পারবে। ডিপিপি দিয়ে দেবো, ডিপিপি থেকে তুমি কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে পারবে। 25 থেকে 30টা মিনিমাম কোশ্চেন থাকবে। চ্যাপ্টার যদি বড় হয় তার থেকেও বেশি কোশ্চেন থাকতে পারে। আর কি থাকবে হচ্ছে আমাদের কুইজ থাকবে। কুইজ, অনলাইন কুইজ থাকবে, অ্যাপ ওয়েবসাইট থেকে করতে পারবে। চ্যাপ্টার ওয়াইজ থাকবে। এই সাবজেক্ট ওয়াইজ করার এটাই কারণ অনেক, যখন টোটাল অল সাবজেক্টের জন্য দেবো তখন কস্ট একটু বেশি হয়ে যাবে, কিন্তু এখানে দেখবে 50 থেকে 100 টাকার মধ্যে একটা সাবজেক্ট তুমি পড়তে পারবে। তার তুমি কন্টেন্টের পিডিএফটা কিন্তু আমি পিডিএফ ফরম্যাটে দেবো না, এটা রিডেবল ফরম্যাটে দেবো। তারপরে থাকবে ডিপিপি, তারপরে থাকবে কুইজ। মানে এতগুলো জিনিস তুমি পাচ্ছ একটা জায়গা থেকে। তুমি এতগুলো জিনিস কিন্তু কখনোই পাবে না। এবং এই ক্র্যাশ কোর্স ফরম্যাটে যে টাইপের নোটস আমি প্রোভাইড করব, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা আজকে দেখো বিল্ডিং মেটেরিয়াল শুরু করব। বিল্ডিং মেটেরিয়ালে তাহলে যে সিলেবাস বা ওয়েটেজ সেটা আমরা প্রথমে কিন্তু ডেসক্রাইব করব। প্রথমে কিন্তু আমরা লাইন দিয়ে শুরু করব, তার আগে আমরা সিলেবাসটা দেখে নেবো। দেখো, সিলেবাসের মধ্যে প্রথমে কিন্তু ব্রিকটা কিন্তু ইম্পর্টেন্ট। মর্টার, কংক্রিট। আমি কিন্তু কংক্রিটটা এখানে পড়াবো না, কংক্রিট টেকনোলজিতে পুরো একসাথে পড়াবো। তারপরে দেখো এখানে আছে টোন, টোন আছে, স্যান্ড আর লাইম আছে, টাইলস আছে, টিম্বার আছে। তারপরে তোমাদের এক্সপ্যান্ডেড মেটাল আছে, পলিমার আছে, গ্লাস আছে, পেন্ট অ্যান্ড ভার্নিশ আছে। এইটা কিন্তু WBPSCর সিলেবাস। যেহেতু আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল বেস, সেই জন্য আমি পিএসসি সিলেবাসটাকে নিয়েছি। এরপরেও RRB, SSC, JEE যেগুলো সিলেবাস এক্সট্রা কিছু টপিক থাকবে, সেটা কিন্তু আমি মিসলেনিয়াস টপিকের মধ্যে লাস্টে, সবার লাস্টে এই সাবজেক্ট, এই চ্যাপ্টারগুলো কমপ্লিট হওয়ার পরে এগুলো কিন্তু আমি কভার করব। এখানে দেখো, যদি আমি কংক্রিটটাকে সাইড করে রাখি তাহলে এই সাবজেক্টের ওয়েটেজ কত? ওয়েটেজ থাকবে 8 থেকে 12। ম্যাক্সিমাম ওয়েস্ট বেঙ্গল বেস এক্সামে কিন্তু 8 থেকে 12 নম্বর ওয়েটেজ থাকে। যদি কংক্রিটটাকে অ্যাড করি তাহলে 15 থেকে 18, ম্যাক্সিমাম 20 নাম্বার পর্যন্ত। মানে সাবজেক্টের টোটাল মার্কসের 1/5 কভার করবে। তাহলে কিন্তু বিল্ডিং মেটেরিয়ালটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাকে বুঝতে হবে। আর দেখো, আমি প্রথমেই বলে দিলাম, চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পরে কুইজ অ্যাটেন্ড করতে পারবে, ডিপিপি সেখানে দেওয়া থাকবে, ডিপিপি করতে পারবে। সাবজেক্টের পিপিটি নোটটা তুমি অ্যাক্সেস করতে পারবে। তারপর ভিডিও কোর্সটাকে তুমি অ্যাক্সেস করতে পারবে। এতগুলো জিনিস তোমাকে দেওয়া হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ, তোমার প্র্যাকটিস যাতে ভালো করে হয়। তারপরে দেখো, আমরা এখানে লাইম থেকে কি কি পড়বো। দেখো, লাইমে প্রথমে জেনারেল ইনফরমেশন কিছু পড়বো। তারপরে আমরা লাইমের সাইকেলটা কি করে দেখবো, লাইম সাইকেলটা কি হয়, কিভাবে সাইকেলটা তৈরি হয়েছে। তারপরে দেখো লাইমের কনস্টিটিউয়েন্টস, লাইমটা কি দিয়ে তৈরি, টাইপস অফ লাইম, লাইমটা কত প্রকার, ক্লাসিফিকেশন অফ লাইম। তারপরে আইএস ক্লাসিফিকেশনটা দেখবো, আইএস এর রেসপেক্টে ক্লাসিফিকেশনটা কিভাবে করা হয়েছে। ইউজেস অফ লাইম দেখবো, লাইমের ব্যবহার কি কিভাবে, কোথায় কোথায় হয়। রেফারেন্সেস, আইএস কোডটা দেখবো, যে আইএস কোডের রেফারেন্স গুলো কি কি।
তারপরে আমরা কিন্তু কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। দেখো, তারপরে আমরা চলে যাব হচ্ছে প্রথমে জেনারেল ইনফরমেশন যেটা বলেছি সেটা কিন্তু দেখব। এখন লাইমটা কি? আমরা লাইম, আগেকার দিনে দেখবে সিমেন্ট যখন ছিল না তার আগে সর্বপ্রথম কিন্তু লাইম মেটেরিয়ালটা ইউজ হতো। চুন সুরকির যে বাড়ি, সেখানে এই লাইমটাতে লাইম ইউজ করা হতো অ্যাজ এ বাইন্ডিং মেটেরিয়াল। তাহলে আমরা লাইম কি বলবো প্রথমে? লাইম একটা হচ্ছে বাইন্ডিং মেটেরিয়াল। এবার লাইমটা কি? লাইম হচ্ছে অ্যামরফাস ইন নেচার, মানে যার কোনো শেপ সাইজ থাকে না, ন্যাচারালি পাওয়া যায়, এই জন্য এটাকে অ্যামরফাস বলে। আর এটা মেটেরিয়াল হিসাবে কি মেটেরিয়াল? ক্যালকেরিয়াস মেটেরিয়াল। ক্যালকেরিয়াস কি বলে? যখন কোনো একটা মেটেরিয়ালের মধ্যে ক্যালসিয়াম প্রিডোমিনেন্ট হবে তখন তাকে কি বলবো? ক্যালকেরিয়াস মেটেরিয়াল। মানে কি ম্যাক্সিমাম ক্যালসিয়াম থাকে তার মধ্যে, সেটাকে বলবো ক্যালকেরিয়াস। এবারে টাইপ গুলো কি হয়? নন হাইড্রোলিক লাইম, হাইড্রোলিক লাইম। হাইড্রোলিক লাইম কি হয়? এয়ারের প্রেজেন্টে আন্ডার ওয়াটার সেট হতে পারে, উইদাউট এয়ারের সেন্সে আন্ডার ওয়াটার সেট হতে পারে, সেরকম তাকে বলছে হাইড্রোলিক লাইম। আর যদি উইদাউট এয়ারের প্রেজেন্সে যদি সেট না হয়, মানে আন্ডার ওয়াটারে যদি সেট না হতে পারে, তাহলে তাকে বলবো নন হাইড্রোটিক লাইম। এবারে হচ্ছে স্লেকিং। স্লেকিংটা কি সেটা আমি পরে বলছি। স্লেকিং মানে হচ্ছে লাইমের মধ্যে ওয়াটার অ্যাড করা। এবারে যদি স্লেকিং যদি করি, 10 কেজি লাইমকে যদি স্লেকিং করি তাহলে কত পরিমাণ জল আমরা দিতে পারি? সেটা হচ্ছে 3.2 কেজি জল দিতে হয়। এগুলো কিন্তু প্রতিটা বুলেট পয়েন্ট হিসাবে দেওয়া আছে, হাইলাইট করা আছে। এগুলো প্রতিটা কোনো না কোনো জায়গায় পড়া এক একটা কোশ্চেন। এরপরে দেখো, লাইম যদি হোয়াইট ওয়াশিং এ ইউজ করি, 10 কেজি লাইম রিকোয়ার্ড হয় 100 মিটার স্কোয়ার হোয়াইট ওয়াশ করার জন্য। দেখো, কেমিক্যাল ফর্মুলা লাইম আর কুইক লাইমের কেমিক্যাল ফর্মুলা কত? CaO। যদি কেমিক্যাল নাম বলে তাহলে হবে ক্যালসিয়াম অক্সাইড। তোমরা সবাই জানো, কোশ্চেনে এসেওছে, কেএমসির কোশ্চেনে এসছে। কেমিক্যাল ফর্মুলা অফ লাইম ওয়াটার, যদি লাইম ওয়াটারের ফর্মুলা বলে তাহলে CaOH আর হোল টু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। বোঝা গেল? প্রতিটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট। আর আমি প্রথমেই বলি এটা ক্র্যাশ কোর্স, তবুও আমি যতটা পারবো ডিটেলসে পড়াচ্ছি। এখানে প্রতিটা পয়েন্ট ইম্পর্টেন্ট এবং প্রতিটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। কোনো কিছু ছেড়ে যাওয়ার এখান থেকে উপায় নেই। 15-20 মিনিট টাইমের মধ্যে আমি কিন্তু এই পুরো চ্যাপ্টারটাকে পড়াবো। তারপরে দেখো, জেনারেল ইনফরমেশনের পরে আমাদের ছিল লাইম সাইকেল। লাইম সাইকেলটা কি? দেখো, লাইম কোত্থেকে তৈরি হয়? লাইম আমাদের যে প্রথম স্টেপ, যদি আমরা ক্যালসিয়াম কার্বনেটকে যদি লৌহ তপ্ত মানে 800 থেকে 900 ডিগ্রি টেম্পারেচারে হিট করি, তাহলে কিন্তু ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয়, সেটাকে কুইব লাইম বা কস্টিক লাইম বা লাম লাইম বলে। আর এখান থেকে CO2 গ্যাস নির্গত হয়। যদি বলে ক্যালসিনেশন, এই প্রসেসটাকে কি বলে? ক্যালসিনেশন। হিট করার প্রসেসটাকে বলে ক্যালসিনেশন। যদি বলে ক্যালসিনেশন প্রসেসে, লাইমের ক্যালসিনেশন প্রসেসে কি গ্যাস নির্গত হয়, তাহলে কিন্তু CO2। আর যদি বলে কি পাওয়া যায়, তাহলে কুইক লাইম পাওয়া যায়, বা CaO, কুইক লাইম, কস্টিক লাইম, লাভ লাইম, এটা কিন্তু পাওয়া যায়, লাম লাইম। ঠিক আছে? পরের প্রসেসটা কি? এবার CaO হচ্ছে কিন্তু কেমিক্যালি আনস্টেবল হওয়ার জন্য ওটা কিন্তু জলের সাথে, ওটা অ্যাডিক্টেড টু ওয়াটার, জলের সাথে কিন্তু রিয়াকশন করে, বা ওই রিয়াকশন প্রসেসটাকে কি বলে? হাইড্রেশন বা স্লেকিং। এবারে জলের সাথে যখনই রিয়াকশন করবে তখনই সেটা কিন্তু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটাকেই বলে স্লেগ লাইম, হাইড্রেটেড লাইম অথবা মিল্ক অফ লাইম। এই নামগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নাম ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, তুমি কিন্তু তখন কনফিউজ হয়ে যাবে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইজ অলসো নোন স্লেগ লাইম বলা হয়, বা হাইড্রেটেড লাইম বলা হয়, অথবা মিল্ক অফ লাইম বলা হয়। এটা হচ্ছে সেকেন্ড স্টেজ। প্রথমে তাহলে কি হলো? প্রথমে আমরা দেখলাম ক্যালসিনেশন হলো, যেখানে আমরা লো তপ্ত টেম্পারেচারে গরম করলাম, সেখানে CaO পেলাম, কুইক লাইম পেলাম। তারপরে কি করলাম? যেহেতু কুইক লাইমটা খুবই আনস্টেবল, সে কিন্তু জলের সাথে রিয়াকশন করলো, সেই রিয়াকশন প্রসেসটাকে বলা হয় হাইড্রেশন বা স্লেকিং। সেখানে প্রসেসে কি তৈরি হলো? মিল্ক অফ লাইম, CaOH তার হোল টু
স্লেকিং লাইম, হাইড্রেটেড লাইম তৈরি হলো। এবারে আমরা চলে যাব থার্ড স্টেপ। থার্ড স্টেপে কি হবে, ওই সল্টুটা কার্বন ডাই অক্সাইডের সাথে রিয়াক্ট করবে, যেটাকে প্রসেসটাকে বলা হয় কার্বনেশন। এখানে এখানে কি হবে, রিয়াকশন করে আবার সেটা CaCO3 তে হয়ে যাবে। CaCO3 আবার পুনরায় CaCO3 তৈরি হবে। প্রথমে CaCO3 ছিল, সেখানে বার্নিং বা ক্যালসিনেশন করলাম, ক্যালসিয়াম অক্সাইড পেলাম, তারপর স্লেকিং হলো, স্লেকিং হওয়ার পরে ক্যালসিয়াম হাইড্রক্সাইড হলো, ক্যালসিয়াম হাইড্রক্সাইড হওয়ার পরে CO2 এর সাথে রিয়াক্ট করে সেটা আবার কার্বনেশন প্রসেসে CaCO3 তে চলে এলো। এটাকেই বলছি আমরা লাইম সাইকেল। জিওলজিক্যাল সাইকেল যেমন তোমরা সয়েলে পড়েছো, এরকমই এটা হচ্ছে, এটাকে বলে লাইম সাইকেল। তাহলে লাইমটা কি থেকে তৈরি হচ্ছে, ক্যালসিয়াম কার্বনেট থেকে তৈরি হচ্ছে, যার বেস মেটেরিয়াল লাইমস্টোন, চক, কাঙ্কার অথবা সিসেল। এটা কিন্তু মনে রাখতে হবে, প্রথমে কিন্তু লাইম ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যাবে, ঠিক আছে, ন্যাচারালি। সেটা থেকে কিন্তু আমরা বিভিন্ন প্রসেসের মাধ্যমে বিভিন্ন প্রকার লাইম পাবো। তাকে কিন্তু এই সাইকেলটাকে বলছে লাইম সাইকেল। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে তিনটে যে প্রসেস আছে সাইকেলে, সেই তিনটে প্রসেসের যে কোনো থেকে তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন পারে। তারপরে দেখো, চলে যাব কনস্টিটিউয়েন্ট। লাইম তৈরি হয়, দেখো লাইমের মধ্যে ক্লে থাকে, ক্লেটা কি প্রোভাইড করে, হাইড্রোলোসিটি প্রোভাইড করে। এটা কিন্তু গুড লাইমের ক্ষেত্রে 8 থেকে 30% বা ইম্পিউর। সিলিকা, সিলিকা কি সলিউবল সিলিকা, এটাও হাইড্রোলোসিটি প্রোভাইড করে। ম্যাগনেসিয়াম কার্বনেট মনে রাখবে, এটা কিন্তু স্ট্রেংথ প্রোভাইড করে, স্ট্রেংথ প্রোভাইড করে, ভেরি ইম্পর্টেন্ট, কোশ্চেনে আছে। less than 5% যদি থাকে তাহলে সেটা বেটার রেজাল্ট দেয় আর হাইড্রোলজি পার্ট করে। আর যদি 5%-এর থেকে বেশি হয়ে যায় তখন কিন্তু ক্র্যাক জেনারেট করে। মানে থাকতেও হবে 5%-এর মধ্যে থাকতে হবে। তারপরে কি থাকতে পারে, সালফেট। সালফেট এই সেটিং প্রসেসটাকে অ্যাক্সিলারেট করে, মানে ফাস্ট করে দেয়। রিডিউস স্লেকিং, স্লেকিংটাকে রিডিউস করে দেয়। আয়রন কম্পাউন্ড কি করে, টেম্পারেচার, লোয়ার দ্য টেম্পারেচার, টেম্পারেচার ক্যালসিনেশন প্রসেসের টেম্পারেচার সেটাকে কিন্তু কম করে দেয়। তাহলে বোঝা গেল কনস্টিটিউয়েন্টস কাল কিছু ভাবে মনে রাখার দরকার নেই, শুধু কনস্টিটিউয়েন্টস গুলো কি কি আর কি ফাংশন তার, এটা মনে রাখলেই কিন্তু হবে। তারপরে দেখো, পরের স্লাইডে চলে যাব। এবারে হচ্ছে টাইপস অফ লাইন। এটা হচ্ছে জেনারেল টাইপ, কিন্তু আইএস কোডের স্পেসিফিকেশন হিসাবে টাইপ, ক্লাসিফিকেশন নয়, এটা কিন্তু জেনারেল টাইপ। দেখো জেনারেল টাইপের মধ্যে হ্যাঁ, প্রথমে দেখবো ফ্যাট লাইম, পিওর লাইম, লাইম অথবা হাইড্রোলিক হাইলি কস্টিক লাইম অথবা হোয়াইট লাইম। মানে কি হয় দেখো, পিউরিটিটা খুব বেশি পরিমাণ থাকে, এই জন্য এটাকে পিওর লাইম বলা হয়। ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণটা যেহেতু সব থেকে বেশি, সেই লাইম, পিওর লাইম রিচ। হাইলি কস্টিক লাইম, হোয়াইট লাইম। হোয়াইট লাইম কেন বলছে, এটা কালারটা হোয়াইট কালারের হয়, সেই জন্য হোয়াইট লাইম বলে, যে সেই জন্য হোয়াইট কালার প্রোভাইড করে, সেই জন্য এই নামগুলো হয়। বোঝা গেল এই নামগুলো তাহলে। আর এখানে তাহলে যদি 5%-এর বেশি পিওরিটি থাকে তাহলে ইম্পিউরিটিটা নিশ্চয়ই 5%-এর কম, হিসাবে কিন্তু এটাই থাকে। বোঝা গেল। এটা কিন্তু যেহেতু ক্লে কম থাকে, স্লোলি সেট হয়। আর ওয়াটারের সাথে ক্যালসিয়াম অক্সাইড যেহেতু থাকে, পিউরিটিটা যেহেতু বেশি, সেই জন্য কিন্তু ওয়াটারের সাথে খুব তাড়াতাড়ি রিয়াক্ট করে, প্লাস্টিসিটি হাই হয়। আর কিন্তু জল যখনই তুমি স্টেকিং প্রসেসের জন্য জল দেবে তখন কিন্তু এটা ভলিউম খুব দ্রুত পরিমাণে ইনক্রিজ হয়ে যায়, 2 থেকে 2.5 গুণ ভলিউম বেড়ে যায়। 2 থেকে 2.5 গুণ ভলিউম কিন্তু এটা জল দেওয়া মাত্রই বেড়ে যায়। আর কি আছে দেখো, আর হচ্ছে হোয়াইট ইন কালার আমি বলেছি, যেখানে অ্যাপিয়ারেন্স দরকার হয় সেখানে কিন্তু ইউজ করা হয়। অ্যাপিয়ারেন্স মানে যেখানে তোমার গুড লুক দরকার হয় আর ভালো দেখবার জন্য করতে পারে। আর এটা কোত্থেকে পাওয়া যায়, সি সেলের ক্যালসিনেশন থেকে পাওয়া যায়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফ্যাট লাইন কোত্থেকে পাওয়া যায়, কোশ্চেন কোথায় কোথায় ইউজ হয়, হোয়াইট ওয়াশিং আর হচ্ছে প্লাস্টার, ফ্যাট লাইম ইউজ করা হয়। দেখো তারপরে কি টাইপ আছে সেটা চলে যাও। তারপরে হচ্ছে হাইড্রোলিক লাইম বা ওয়াটার লাইম। হাইড্রোলিক লাইমে দেখো পিওরিটিটা একটু কম, 70 থেকে
95% পিউরিটি, তাহলে ক্লেটা কত? 5 থেকে 30% ক্লে থাকবে ইমপিউরিটি। অবটেন কোত্থেকে পাওয়া কোত্থেকে যায়? ক্যালসিনেশন অফ কাঙ্কার থেকে পাওয়া যায়। আর ফ্যাট লাইম কি বলেছি? ক্যালসিনেশন অফ সিসেল থেকে পাওয়া যায়। এটাই যেহেতু ক্লে পার্সেন্টেজটা একটু বেশি, এটা কিন্তু পুরোপুরি হোয়াইট কালার হয় না, অফ হোয়াইট কালার হয়। আর এটায় যেখানে স্ট্রেন দরকার হয় সেখানে ইউজ করা হয়। দেখো, কেপেবল অফ সেটিং, এটা কিন্তু আন্ডার ওয়াটার আর ড্যাম লোকেশনে সেট হতে পারে। হাইড্রোলিক লাইম আন্ডার ওয়াটার সেট হতে পারে। আর এটা কোথায় ইউজ করা হয়? জেনারেলি ম্যাসোনারি ওয়ার্কে, আন্ডার ওয়াটার কনস্ট্রাকশনে কিন্তু হাইড্রোলিক লাইম করা হয়। ঠিক আছে, খুবই সহজ। আগেরটাই কি বলেছিলাম? নাইন মোর দ্যান 95% পিওরিটি থাকে, সেটা হচ্ছে ফ্যাট লাইম। এটাতে কিন্তু 70 থেকে 95%, মানে 5 থেকে 30% ইমপিউরিটি থাকে। ক্যালসিনেশন অফ কাঙ্কারের থেকে পাওয়া যায়। অফ হোয়াইট কালার হয়। যেখানে স্ট্রেন দরকার হয় সেখানে ইউজ করি, কিন্তু আন্ডার ওয়াটার সেট হতে পারে। আর মেনলি এটা ম্যাসোনারি ওয়ার্ক আর হচ্ছে করা হয়ে থাকে হাইড্রোলিক লাইম। তারপরে দেখো লাস্ট একটা টাইপ আছে। এরপর হাইড্রোলিক লাইমের ক্যাটাগরি আছে, সেগুলো কয়েকটা দেখি। হাইড্রোলিক লাইমের মধ্যে দেখো কি বলেছি, 5 থেকে 30%, 5 থেকে 30% পিউরিটি থাকে। পার্সেন্টেজের উপরই ডিপেন্ড করে আরো হচ্ছে 3টে পার্টে এটাকে ভাগ করা যায়। ফিবলি হাইড্রোলিক লাইম দেখো 5 থেকে 10%, মডারেটলি হাইড্রোলিক লাইম 11 থেকে 20% থাকে। মেকিং টাইম দেখো, ফিবলি হাইড্রোলিক লাইম এর মধ্যে মডারেটলি হাইড্রোলিক 1 থেকে 2 মধ্যে হয়। জল দিলে জলের মধ্যে পুরোটা মিশে যায়। এক হতেই চায় না। হিটিং টাইমটা কি দেখো, ফিবলি হাইড্রোলিক লাইম 3 or so, 1 week or so, আর হচ্ছে হাইড্রোলিক লাইম দিনের। হাইড্রোলিসিটি দেখো, এখানে ফিবলি ওয়ার্ডটা হচ্ছে হাইড্রোলিসিটি করে আছে। ফিবলি মানে খুব কম, এটার হাইড্রোলিসিটি মডারেট। এটার হচ্ছে অ্যাপ্লিকেশন কোথায় কোথায় হয়? অর্ডিনারি থাকে, ডিহাইড্রেট আছে। সুপিরিয়র মেসানারি ওয়ার্কে কোন হাইড্রোলিক লাইম ইউজ করা হয়? সেটা হচ্ছে মডারেটলি হাইড্রোলিক লাইম। ড্যাম প্লেস আন্ডার ওয়াটার কনস্ট্রাকশনে হাইড্রোলিক লাইম করা হয়। যদি হাইড্রোলিক লাইম ইউজ করা হয় আন্ডার ওয়াটার, হাইড্রোলিক লাইমের মধ্যে টাইপ জিজ্ঞাসা করে, তাহলে কিন্তু এমিনেন্টলি হাইড্রোলিক লাইম হবে। দেখো আরেকটা টাইপ আছে লাইমের টাইপ, সেটা হচ্ছে লাস্ট পোর লাইম। পোর লাইমে কি আছে? ক্লে পার্সেন্টেজ দেখো 30-এর থেকে বেশি, পিউরিটিটা অনেক সব থেকে ম্যাক্সিমাম, পিউরিটিটা সব থেকে কম। রিয়াকশন প্রসেস এটা খুবই স্লো। মাডি হোয়াইট কালার, যেহেতু ক্লেটা পার্সেন্টেজটা বেশি, মাডি হোয়াইট কালার কাদার মতো দেখতে হয়, তাই জন্য হয় না। অবটেন ফ্রম ক্যালসিনেশন অফ, এটা পাওয়া যায় ডলোমাইট থেকে পাওয়া যায়। ক্যালসিনেশন অফ ডলোমাইট স্টোনকে যদি তুমি হিট করো, তাহলে কিন্তু তুমি পোর লাইম। ইউজড ইন ফাউন্ডেশন লাইনিং অন, মানে ইম্পর্টেন্ট কাজ না সেই সব জায়গায় ফাউন্ডেশন লাইনিং এর কাজে। এই হচ্ছে গেল লাইনের টাইপ, জেনারেল টাইপ। এরপরে দেখো ক্লাসিফিকেশন আছে। ক্লাসিফিকেশন আইএস কোড, আইএস 712-19 এর একটা ক্লাসিফিকেশন আছে। এখানে লাইমটাকে 6 ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এখান থেকে কিন্তু এসএসসি ক্লাস সি লাইম কোন টাইপের লাইম? ফ্যাট লাইম। ফ্যাট লাইম কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? অ্যাজ পার আইএস 712 কিন্তু পড়েছে। দেখো ক্লাস 1 টাইপ হাইড্রোলিক লাইম, স্ট্রাকচারাল ওয়ার্ক, আর্চ ডোম এসবে ইউজ করা হয়। সেমি হাইড্রোলিক করা হয়। ফ্যাট লাইম প্লাস্টারিং, হোয়াইট ওয়াশিং এ করা হয়। ম্যাগনেসিয়াম আর ডলোমাইট লাইম, পোর লাইমের ক্যালসিনাম, ডলোমাইট লাইম, ডলোমাইট স্টোন কে বলেছিলাম পাওয়া যায়। প্রোটিন প্লাস্টারিং ওয়াশিং এর কাজে ম্যাগনেসিয়াম আর ডলোমাইট লাইম। এবার কাঙ্কার লাইম প্রডিউস বাই বার্লিং অফ লাইম নোট ফর ম্যাসন
আরে এটা করা হয়। আর সিলিকাস ডলোমাইট আন্ডারকোট ফিনিশ প্লাস্টারে ইউজ করা হয়। দেখো, এখানে আমি বলবো ছটা টাইপ, ছটা ক্যাটাগরি আছে অ্যাজ পার আইএস, সেটা মনে রাখবে। আর কোন ক্লাসে কোন টাইমটা পড়ছে এটা কিন্তু রাখতে হবে। এগুলো অতটা মনে না রাখলেও পারো, এটা কিন্তু। এরপরে দেখো যেটা আছে সেটা হচ্ছে, আমরা লাইম এখন দেখলাম, সেটা ইউজেস গুলো কি কি। লাইম কি, কিভাবে কোথায় ইউজ হয়? ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টে লাইম ইউজ, তোমরা সবাই পড়েছো। ম্যানুফ্যাকচারিং এ ইউজ হয়, ম্যানুফ্যাকচারিং অফ অর্ডার টু ইন্ডাস্ট্রি করার জন্য লাইম ইউজ হয়। মর্টার মেকিং লাইম মর্টার তোমরা জানো। সয়েল স্টেবিলাইজেশনে তোমরা জানো লাইম ইউজ করি। হোয়াইট ওয়াশিং, কালার ওয়াশিং এ লাইম ইউজ করি। গ্লাস ম্যানুফ্যাকচারিং এ লাইম ইউজ, পেপার ইন্ডাস্ট্রিতে লাইম ইউজ। এই ইউজেস গুলো মনে রাখবে। তিনটে ইউজেস লাইম থেকে দিয়ে দেবে, একটা লাইম থেকে দেবে না। সেই হিসাবে একটা কোশ্চেন দিয়ে দেবে যে কোনটা লাইমে ইউজ হয় কোনটা হয় না, এরকম ভাবে করতেই পারে। ইম্পর্টেন্ট আছে, ইউজেস গুলো জেনে রাখতে হবে। তারপরে দেখো লাইম হাইড্রোলিক করে হয়, লাইমের মধ্যে জল দিলে লাইম ফুড আছে। লাইম ওয়াটার দিয়ে লাইম পুট্টিকে পুট লাইম, ফ্যাট লাইম বলা হয়। আর এটা কিন্তু 3 দিন করে নিতে হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, লাইম পুট ইম্পর্টেন্ট, কোশ্চেনে আসে। ঠিক আছে। পুট্টিটা কিভাবে হয়? পুট্টি ইজ মেড অফ পাউডার, পাউডার চক আর হচ্ছে র র অয়েল। যদি করি তাহলে এটা হচ্ছে গ্লাস প্যানেল। ঠিক আছে, লাইম পুট্টি জেনে নিলাম। হাইড্রোলিক লাইম থেকে তৈরি হয়। যদি জল দিই স্লেকিং করি তাহলে কিন্তু এটা তৈরি হয়। আর হচ্ছে জলটা কি একটু এক্সেস মাত্রায় দেওয়া হয়। আর লাইম পুট্টিকে লাইম, ফ্যাট লাইম এসব, ওয়েট লাইম এসব নাম রাখা হয়। আর এটা কিন্তু ইউজ করতে হবে। এই যেটা বলি, পাউডার চক আর র লিন্স থেকে তৈরি হয়। এটা কিন্তু অনেক জায়গায় আছে। আমি ওই থেকে আছে বলেই এখানে কিন্তু কন্টেন্টটা তুলে দিই, যাতে তোমরা মনে রাখতে পারো, না করো। এবারে দেখো, এটা কোড আমরা দেখলাম, আইএস কোড 712টা ইম্পর্টেন্ট, এটা করতে হবে। কোডের যে পেজ, কোডের মেন পেজ যে একটা পেজ আছে, সেটা আমি হাইলাইট করে টেলিগ্রাম গ্রুপের মধ্যে দিয়ে দেবো। টেলিগ্রাম গ্রুপ ফোরাম সার্চ করে নিতে পারো, বা ইউটিউব লেকচারের ডিসক্রিপশনে গিয়ে তোমরা লিঙ্ক গুলো দেখতে পারো। হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে, টেলিগ্রাম লিঙ্ক আছে, ওয়েবসাইট আছে, অ্যাপ আছে, সমস্ত ডিটেলস কিন্তু ডিসক্রিপশন দেওয়া আছে। যেগুলো তোমরা দেখে নিতে পারো, ফলো করতে পারো। আর সবাই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তারপর দেখো আমরা কিছু প্র্যাকটিস কোশ্চেন দেখবো। প্র্যাকটিস কোশ্চেনের মধ্যে দেখো, লাইম হ্যাজ কনভেনশনালি ক্লাসিফাইড ইনটু হাউ মেনি টাইপস? কটা? তিনটে। কি? ফ্যাট লাইম, হাইড্রোলিক লাইম, আর হচ্ছে পোর লাইম। ক্লাসিফিকেশন। তারপরে কোশ্চেন দেখবো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রপার্টি অফ ফ্যাট লাইম? ফ্যাট লাইম কি হয়? প্লাস্টিসিটিটা হাই হয়। তারপরে দেখো, লাইম অবটেন ফ্রম ক্যালসিনেশন অফ পিওর লাইমস্টোন ইজ কল্ড, পাওয়া যায় কুইক লাইম। এ, হোয়াট ইজ দ্য স্পেশালিটি অফ হাইড্রোলিক? এ থাকে। দেখো, পারফেক্টলি হোয়াইট কালার হয় না, কারো একটা সেট হতে পারে। পিউরিটি, কন্টেন্টস পিউরিটি। স্পেশালিটিটা কি হয়? হুইচ অফ দ্য ফলোইং টেক্স আফটার ফিউ মিনিট? এর মধ্যে কি স্লেক হয়ে যায়? হাইড্রোলিক। লাইম ইজ ওয়াইডলি ইউজ ফর, বলেছি।
হাতে দেখো, 4 লাইন কন্টেন্টস এ মোর দ্যান 30%, মাডি হোয়াইট কালার হয়। হার্টের কোশ্চেন দেখো, পার্সেন্টেজ অফ ইম্পিউরিটি ইন লাইন নট এক্সিড ফর প্রিপেয়ারিং ফ্যাট লাইন। কন্টেন্ট লাস্ট, দ্য ফলোইং নট ট্রু অ্যাবাউট হাইড্রোলিক, তবে নট ট্রু বলেছে, অ্যাজ এ পারফেক্টলি হোয়াইট। চলো তাহলে, দেখো খুবই কম টাইমের মধ্যে আমি কভার করে দিয়েছি। এটা কিন্তু সবাইকে সিরিয়াসলি পড়তে হবে। 26 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে গেছে লেকচারটা। এরপর তোমাকে পুরোটা করার পরে তোমাকে শর্ট নোট বানাতে হবে, তোমাকে ডিপিপির কোশ্চেন সলভ করতে হবে, কুইজের কোশ্চেন সলভ করতে হবে। তারপর দেখবে তোমার মাথার মধ্যে পুরো চ্যাপ্টারটা রয়ে গেছে। এটা কিন্তু আর কখনোই তোমার মাথা থেকে বেরোবে না। তুমি যদি শর্ট নোট বানিয়ে থাকো, তুমি 5 থেকে 7 মিনিটের মধ্যে চ্যাপ্টার রাইট করে নিতে পারবে। এবং তুমি আমাদের যে আমি পিপিটির কন্টেন্টটা যখন শেয়ার করব সেখান থেকেও তুমি পড়তে পারো। চলো আজকে এই পর্যন্তই। নেক্সট লেকচার কিন্তু সিমেন্ট নিয়ে থাকবে। আর দু একদিন প্রতি সপ্তাহে 2-3টে করে রেকর্ডের লেকচার আপডেট হয়ে যাবে, তোমরা কিন্তু এগুলো সমস্ত পেয়ে যাবে।